ছানার কাঁচাগোল্লা যদি বাসায় এত সহজে বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো, তাও আবার ক্যারামেল দিয়ে। তো আমার মনে হয় বেশ ভালো হয়। এগুলো আসলে দেখতে যতটা সুস্বাদু লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু। আর এগুলো যে কেউ একবার দেখাতে পেরে যাবে। বানানো খুবই সহজ কিন্তু অসাধারণ স্বাদের হয়। এগুলো আপনারা বাসা বানানো শিখে গেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা বাজার থেকে আর কাঁচাগোল্লা কিনে খেতে হবে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে দেখাচ্ছি আপনাদেরকে ক্যারামেল ছানার কাঁচাগোল্লা রেসিপি। তো আমি চুলা একটা প্রথমে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আধা কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পানি। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে একটু ক্যারামেল বানিয়ে নেব। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আর আপনার পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো এখানে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি আর দুধগুলোকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখানে আমি আধা লিটার দুধ ব্যবহার করেছি। আগে থেকে গরম করে রাখা দুধগুলো আমি ক্যারামেলে ঢেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছানা কেটে গেছে। এখন আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে ছানাগুলো পারফেক্টভাবে কাঁচাগোল্লার জন্য রেডি হবে। তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন যেহেতু ঈদের সময়, মেহমানের আসা যাওয়া সব বাসায় কম বেশি চলতেছে, তো আমার মনে হয় মেহমানকে খাওয়ার শেষে এটা সার্ভ করলে খুবই এনজয় করবে ওরা, আর আপনার প্রশংসা তো অবশ্যই করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি একটু, আর একটা স্ট্রেনারে দিয়ে একটু ছেঁকে নিয়েছি। আর আমি 5 মিনিটের মতো ভালো করে হাতের তালু দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আর কিছুক্ষণ আমি আলতো হাতে মিশিয়ে নেব গুঁড়ো দুধগুলোকে। দেন আমি মিষ্টির শেপ দিয়ে দেব। তো আবারও রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই এটা বাসা বানিয়ে দেখবেন। বানানো কিন্তু একেবারে সহজ, বিশ্বাসই হবে না এত সহজে যে বানানো যায়। না বানালে বুঝতেও পারবেন না এত সুস্বাদু হয়। আমি কিন্তু এটা বানানোর আগে কখনোই জানতাম না যে ঘরেও এভাবে চানা দিয়ে কাঁচাগোল্লা বানানো যায়। তো এখানে আমি কোকোনাট ক্রাম্বস নিয়ে নিয়েছি আর কোকোনাট ক্রাম্বসে ভালো করে কোট করে নিচ্ছি। আমি বল শেপ বা গোল শেপ করে দিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বিও দিতে পারেন, তবে কাঁচাগোল্লার জন্য গোল গোল শেপটাই আমার মনে হয় পারফেক্ট। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। তো এটা এভাবে বানিয়ে নেওয়ার পরে 10 মিনিটের মতো রেখে দেবেন, তারপর কিন্তু এটা সার্ভ করতে পারেন। তাহলে কিন্তু এটা একেবারে ভিতর থেকে পারফেক্টভাবে হয়ে যাবে। তো আসলে যদি কাউকে প্রথমবার খাওয়ান সে কিন্তু বুঝতে পারবে না এটা বাসায় বানানো, আর সবাই তো আপনার প্রশংসা পঞ্চমুখ হবেই। তো আর কেন দেরি করছেন, তাহলে এখনই শুরু করুন। ভালো থাকবেন সবাই, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া